আমাদের জীবনটা কিন্তু সিনেমার মতন, কখনো অ্যাকশন, কখনো ড্রামা, আবার কখনো পুরোপুরি ট্র্যাজেডি। কিন্তু সিনেমার হিরোরা যেমন শেষ পর্যন্ত সব বাধা পেরিয়ে জয়ী হয়, তেমনি বাস্তব জীবনেও যারা সত্যিকারের হিরো তারা কিন্তু খারাপ সময়কে জয় করে ইতিহাস গড়েছেন। আজ এমনই 5 জন মানুষের গল্প শোনাবো যাদের জীবন থেকে আমরা শিখতে পারি কঠিন সময় মানেই শেষ নয়, বরং নতুন কিছু শুরু করার সেরা সুযোগ। তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিও। প্রথম শিক্ষা, সময় বদলায় তাই ধৈর্য ধরুন। ভাবুন তো, আপনি একটি কোম্পানি তৈরি করলেন, নিজের পরিশ্রম আর মেধা দিয়ে সেটাকে বিশ্ববিখ্যাত করলেন, কিন্তু একদিন হঠাৎ করে আপনাকে সেখান থেকে বের করে দেওয়া হলো। কেমন লাগবে? হয়তো রাগ, কষ্ট আর হতাশা মনে হবে। আমি এত কিছু করলাম অথচ আমাকেই সরিয়ে দিল। ঠিক এমনটাই ঘটেছিল স্টিভ জবসের সঙ্গে। অ্যাপেল গড়ে তোলার পর একদিন তাকেই সেই কোম্পানি থেকে বের করে দেওয়া হলো, কিন্তু তিনি ভেঙে পড়লেন না, বরং নতুন একটি কোম্পানি তৈরি করলেন, যা পরে অ্যাপেলই কিনে নিল। ফলাফল, তিনি ফিরে এলেন আরো শক্তিশালী হয়ে আর তৈরি করলেন আইফোন, যা আজকে আমাদের আধুনিক জীবনের অংশ হয়ে গেছে। সময় বদলায়, খারাপ সময় চিরস্থায়ী নয়, তাই ধৈর্য ধরতে হবে। মনে রাখবেন, প্রতিকূলতা আপনাকে থামাতে পারবে না যদি আপনি হাল না ছাড়েন। বৈদ্যুতিক বাতির আবিষ্কারক থমাস এডিসন বলেছিলেন, আমি ব্যর্থ হইনি, আমি শুধু 10,000 উপায় বের করেছি যা কাজ করেনি। একদিন তার বিশাল গবেষণাগার আগুনে পুড়ে গেল। সাধারণ কেউ হলে হয়তো চুল ছিঁড়ে ফেলতো, কিন্তু এডিসন বললেন, ভালোই হয়েছে, আমাদের পুরনো ভুলগুলো পুড়ে গেছে, এখন নতুন করে শুরু করা যাবে। তারপর তিনি আরো মনোযোগী হয়ে কাজ করলেন আর সারা পৃথিবীকে আলো দেখালেন। আপনার জীবনে কি ঘটবে সেটা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না, কিন্তু আপনি কেমন প্রতিক্রিয়া দেখাবেন সেটা ঠিক করবে আপনার ভবিষ্যৎ। মনে রাখবেন, আপনি একা নন, সঠিক সময়ে সঠিক মানুষ আপনার পাশে আসবেই। আমাদের দেশেও এমন অনেক উদাহরণ আছে। গ্রিন এগ্রো ফার্মের প্রতিষ্ঠাতা আফতাবউদ্দিন যখন তার কৃষি ব্যবসা শুরু করেন, তখন তার কাছে বিনিয়োগের জন্য পর্যাপ্ত টাকা ছিল না, অভিজ্ঞতাও কম ছিল। প্রথম দিকে তিনি ভেবেছিলেন, আমি তো একা, এত বড় স্বপ্ন কিভাবে বাস্তবায়ন করব। কিন্তু হাল ছাড়েননি, কঠোর পরিশ্রম চালিয়ে গেছেন এবং বিশ্বাস রেখেছেন যে একদিন ঠিকই কিছু ভালো মানুষ তাকে সহায়তা করবে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তিনি পাশে পেয়েছেন কিছু দারুণ মানুষ, যারা তাকে পরামর্শ দিয়েছে, বিনিয়োগ করেছে এবং তার ব্যবসা প্রসারে সাহায্য করেছে। আর আজকে গ্রিন এগ্রো ফার্ম দেশের অন্যতম সফল কৃষি প্রতিষ্ঠানগুলোর একটি। শুরুতে যদি একা মনে হয়, তবুও ধৈর্য ধরুন, একসময় ঠিকই সঠিক মানুষ আপনার পাশে এসে দাঁড়াবে। চতুর্থ শিক্ষা, কঠিন সময় আপনাকে আরো শক্তিশালী করে। নেলসন ম্যান্ডেলা 27 বছর জেলখানায় ছিলেন। চাইলে বের হয়ে প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু তিনি তা করেননি, বরং সেই 27 বছরকে কাজে লাগিয়েছিলেন ধৈর্য শেখার, নেতৃত্ব শেখার আর মানুষের প্রতি ভালোবাসা বাড়ানোর জন্য। ফলাফল, তিনি শুধু দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনে জয়ী হননি, বরং পুরো বিশ্বে শান্তির প্রতীক হয়ে উঠেছেন। কঠিন সময় আপনাকে ভেঙে ফেলতে পারে, কিন্তু আপনি যদি ধৈর্য ধরেন তাহলে সেটাই আপনাকে আরো শক্তিশালী করবে। পঞ্চম শিক্ষা, বারবার ব্যর্থ হলেও লড়াই চালিয়ে যান। বিশ্বের অন্যতম সেরা বাস্কেটবল খেলোয়াড় মাইকেল জর্ডান, যাকে আজ সবাই কিংবদন্তি বলে জানেন কি, তিনি একসময় স্কুলের দলে সুযোগ পাননি। তিনি কেঁদেছিলেন, হতাশ হয়েছিলেন, কিন্তু হাল ছাড়েননি, বরং প্রতিদিন আরো বেশি অনুশীলন করতে শুরু করলেন। ফলাফল, তিনি শুধু দলেই সুযোগ পাননি, বরং ইতিহাসের সেরা খেলোয়াড়দের একজন হয়ে গেছেন। তিনি নিজেই বলেছেন, আমি জীবনে বারবার ব্যর্থ হয়েছি, তাই আজ আমি সফল। একবার ব্যর্থ হলেই যদি হাল ছেড়ে দেন, তাহলে জেতার সুযোগটা আর কোথায়? শেষ কথা, জীবনে খারাপ সময় আসবেই, কিন্তু মনে রাখবেন, সাফল্য শুধু তাদের কাছে আসে যারা লড়ে যায়, হাল ছাড়ে না। আপনি কি এখনো কঠিন সময় পার করছেন? তাহলে লড়াই চালিয়ে যান, একদিন ঠিকই সফল হবেন ইনশাআল্লাহ। এই ভিডিওটি যদি আপনাকে অনুপ্রেরণা দেয় তাহলে লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা একসাথে জীবনকে আরো ভালো করে গড়ে তুলব। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।